জঙ্গলে ছোট নামের একটা হরিণ থাকত। কেন জানি না তার জঙ্গলে থাকতে খুব একা একা লাগতো। আমাদের জঙ্গলটা কত বড়, কিন্তু এখানে একলা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার যদি কোনো বন্ধু হতো। তখনই সেখান থেকে শিয়াল, নেকড়ে আর ভাল্লুক যাচ্ছিল। একলা কেন থাকো? আমরা আছি তো, আমাদের সাথে বন্ধুত্ব করো। তোমার সাথে বন্ধুত্ব করব? তোমাদের কাজটা কি সবাইকে বোকা বানানো, সবার খাবারটা চুরি করা আর প্রতারণা করা? হ্যাঁ, তোমাদের সাথে বন্ধুত্ব করার থেকে আমি বন্ধু ছাড়াই বেঁচে থাকবো, কিন্তু তোমাদের সাথে বন্ধুত্ব করব না। সময় আসুক, আমাদের মূল্যটা তখনই তুমি বুঝতে পারবে, দেখবে। আর এটা বলে ওখান থেকে ওরা চলে যায়। কিছুক্ষণ পর ছোট একটা হাতি, যে ওরই বয়সের ছিল, সেখানে আসতে দেখে। হ্যালো হরিণ, আমার নাম হলো জম্বু হাতি, আজকেই এখানে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো ছোটু হরিণ, এই জঙ্গলে জন্মের থেকেই আমি আছি। এটা বলি দুজনে হেসে ফেলে আর দুজনে একসাথে গল্প করতে লাগে। ছোট হরিণ, এখানে কোনো ভালো জায়গা আছে যেখানে আমি বাড়ি বানিয়ে থাকতে পারবো? হ্যাঁ, এই জঙ্গলে তো অনেক জায়গা আছে, এসো আমার সাথে। ছোট ওকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গাটা বড়ও ছিল আর গাছপালায় ঘেরাও ছিল। আরে বাহ, এখানে তো আমি নিজের পছন্দের বাড়ি সহজেই বানাতে পারবো। হ্যাঁ বন্ধু, এতে আমিও তোমার অনেক সাহায্য করব। মিষ্টি বন্ধু, আমি নিজের বাড়ি নিজে বানাতে পারবো, আমি তোমার সুযোগটা নিতে চাই না। এটা শুনেও ছোট ওকে সাহায্য করার মত বদলায় না। আর তারপর তারা ঘর বানানোর জন্য কাঠ আর গাছপালার জোগাড় করে, আর ছাদ বানানোর জন্য পাতলা ডালের জোগাড় করে। আর দুদিনের মধ্যেই তারা থাকার মতো ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে নেয়। আরে বাহ, কি সুন্দর বাড়িটা হয়েছে, তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ বলার কি আছে বন্ধু, তুমি তো আমার মিষ্টি বন্ধু, এটুকু তো করতেই পারি। আর দুজনের বন্ধুত্ব সেদিন আরো গভীর হয়। বিকেল হয়ে আসে, হরিণ হাতিকে বিদায় বলে নিজের ঘরের দিকে রওনা হয়। হরিণ রোজ সকালে হাতির কাছে আসে আর সারা দিন ওর সাথেই থাকে। কিন্তু একদিন হঠাৎ হরিণ হাতির বাড়ি আসে না, তো ওর খুব চিন্তা হতে লাগে। তো ও নিজেই ছোট হরিণের গুহায় পৌঁছয়। আরে কি হয়েছে ছোটু, তুমি আজকে বাড়ি এলে না যে? জাম্বু হাতি, আমার অনেক ব্যথা করছে, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না। তো হাতি নিজের সুর দিয়ে ছুঁয়েই জানতে পারে যে হরিণের খুব জ্বর হয়েছে। আরে বন্ধু, তোমার তো খুব জ্বর হয়েছে। আর এটা বলে হাতি কিছু ভাবে আর বলে, আমি এক্ষুনি আসছি। এটা বলে ও ওখান থেকে চলে যায়। ছোট হরিণ ওর অনেক অপেক্ষা করতে লাগে। তারপর অনেক ঘন্টা কেটে যাওয়ার পরেও হাতি আর ফিরে আসে না। তারপর সেদিন পশু ওর কাছে আসে। ছোট হরিণ, তোমার শরীরের ব্যাপারে আমরা সবাই জানতে পারলাম, তাই আমরা তোমার জন্য খাবার এনেছি। ওরা আঙুরের গুচ্ছ ওর সামনে রেখে দেয় আর ওকে খেতে বলে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এমনিতে আমার খুব খিদে পেয়েছিল। এটা বলে ও সেই আঙুরগুলো খেতে লাগে। আরে ছোট হরিণ, তোমার তো শরীর ভালো নেই, তোমার ওই বন্ধুটার কি হলো? হ্যাঁ, যে সবসময় তোমার সাথেই থাকতো? কে জানে কোথায় চলে গেছে, সকাল থেকে কোনো পাত্তাই নেই। ও ভেবেছে তোমার খুব শরীর খারাপ, তাই জন্য তোমার সেবা করতে হবে, সেটাই মাথায় ঘুরছিল আর ওইখান থেকে পালিয়ে গেল। না, এটা হতে পারে না। এটাই হয়েছে, তোমাকে বলেছিলাম না, সময় আসলে আমাদের বন্ধুত্বর মূল্যটা তুমি বুঝতে পারবে, এটাই সেই সময়।
ওদের এই কথা শুনে ছোট হরিণের মনে দুঃখ হয়। আস্তে আস্তে সন্ধে নেমে আসে, তবুও হাতির কোনো খোঁজ নেই, না হরিণের শরীর সুস্থ হয়। পরের দিন সকালে সেই 3 পশু আবার ওর গুহায় আসে আর ওর জন্য ফল নিয়ে আসে, আর হরিণ ওটা খুশি খুশি খেয়েও নেয়। ওর মনে মনে খুব খারাপ লাগতে লাগে যে যাদেরও এত খারাপ কথা বলেছিল আজ বিপদে তারাই তাকে সাহায্য করছে। ও বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে ধন্যবাদ জানাতে লাগে। ওরা ওর সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, এর সেবা আর করতে পারবো না। এবার আমাদের যে প্ল্যান আছে সেটা করতে হবে। সন্ধেবেলায় যখন হরিণ একলা ছিল তো হাতি সেখানে পৌঁছায়, কিন্তু ওকে দেখতেই হরিণের রাগ আকাশ ছুঁয়ে যায়। কি দেখতে এসছো এখানে? যে আমি বেঁচে আছি না মরে গেছি? এরম কেন বলছো বন্ধু? আমায় বন্ধু বলিস না। বন্ধু সে হয় যে খারাপ ভালো সব সময় নিজের পাশে থাকে। তুই তো আমার শরীর খারাপ শুনে এখান থেকে পালিয়ে গেলি। আমাকে তারাই সাহায্য করছে যাদের সাথে আজ অবধি আমি ঠিক করে কথা বলতাম না। তুই এখনো কিছুই জানিস না, তাই এত রাগারাগি করছিস। আমি তোকে ছেড়ে এখান থেকে যাইনি রে। আমি বুঝে গেছিলাম যে তোর ডেঙ্গু জ্বর হয়েছে আর তোর কাছে শুধু 3 দিনই আছে, তাই আমার বাড়িতে আমি এর ওষুধ রেখেছিলাম। কিন্তু যখন বাড়িতে গেলাম তখন কে জানে এটা পাওয়া গেল না, আর তোকে এসে বলার মতন অত সময়ও হাতে ছিল না। তাই জন্যে আমি ওই পুরনো জঙ্গলে চলে গেলাম। ওইখানে জঙ্গলের গাছ থেকে আমি এটা তুলে সোজা তোর কাছেই আসছি। এটা খেয়ে নে বন্ধু, কারণ সকাল অবধি তোর যদি জ্বরটা না নামে তাহলে আমি নিজের বন্ধুটাকে হারিয়ে ফেলবো। এটা শুনে ছোট হরিণীর চোখে জল চলে আসে আর ওই ঔষধি খেয়ে নেয়। আমায় ক্ষমা করে দে জাম্বু হাতি। আমি তোকে না জেনে তোর ওপরে অনেক রাগারাগি করলাম। আমার এখন খুব খারাপ লাগছে যে আমি তোর ওপরে এত চেঁচিয়েছি। ওরা বেশ অনেকক্ষণ কথা বলে, তারপর হঠাৎ ছোট হরিণ ঠিক হয়ে যায়। আরে বাহ বন্ধু, দেখ আমি একদম ঠিক হয়ে গেছি রে। ও নিজের 4 পায়ে দাঁড়িয়ে লাফাতে লাগে আনন্দে। ওরা দুজন গুহা থেকে বেরিয়েছিলই, হঠাৎ ওরা সেই 3 জন পশুকে শের সিংহের সাথে আসতে দেখে। আরে তোমাদের সাথে সিংহরাজা এখানে কি করছে? সিংহরাজা, এটাই সে হরিণ যাকে আমরা আপনার জন্য তৈরি করেছি। এটা শুনে ছোট হরিণ অবাক হয়ে যায় আর ওর মনে পড়ে যে কেন এরা এর এত সেবা যত্ন করছিল। আমার ফেভারিট খাবার একটা হরিণ। এটা বলে শের সিং ওর দিকে এগোতে লাগে, কিন্তু তখনই জাম্বো হাতি ওর সামনে এসে বলে, আমার থাকতে আমার বন্ধুকে কেউ হাতও লাগাতে পারবে না। ও শের সিংকে এত জোর ধাক্কা মারে যে ও দূরে গিয়ে পড়ে। তোরা আমাকে অপমান করার জন্য এইখানে ডেকেছিলিস? না না সিংহরাজা, তা নয়। আমরা তো তোমাকে খাবার খাওয়াতে চাইছিলাম। একটা হাতির হাতে মার খাওয়াতে এনেছিলিস এখানে? তোদেরকে তো এটা বলে শের সিং ওদেরই পিছনে তাড়া করতে লাগে আর ওরা চেঁচাতে চেঁচাতে দৌড়াতে লাগে। এদিকে ছোট হরিণ আর জাম্বো হাতি এটা দেখে খুব খুশি হয়, আর সব সময়ের মতো আবার ওরা ঘুরতে বেরিয়ে পড়ে।